রাত পোহালে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর ঈদ আনন্দে মাতবে গোটা বিশ্বের মুসলমান সম্প্রদায়। রমজানের শেষ ভাগেও বিভিন্ন দেশে ইফতার মাহফিলের আয়োজন করেছে প্রবাসী বিভিন্ন সংগঠন। সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভুক্ত আল মারওয়া অঞ্চল কমিটির ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করেন সভাপতি ইনভেস্টর আব্দুল রহিম। প্রধান অতিথি ছিলেন সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন। প্রধান বক্তা ছিলেন আলমগীর হোসেন। জাহাঙ্গীর সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হানিস সরকার উজ্জ্বল। পরিশেষে সকল মুসলিম উম্মার শান্তি কামনা ও মির্জা আব্বাসের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। এদিকে জেদ্দায় বৃহত্তর বাওয়াদি বিএনপির অঞ্চল কমিটি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় একটি রেস্টুরেন্টের বলরুমে। অঞ্চল কমিটির সভাপতি ইব্রাহিম মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোহাম্মদ ফিরোজ। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী কিসমত। প্রধান বক্তা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ফরহাদ হোসেন রুমি, আসিফ খান সবুজ, সারোয়ার আহমেদ, আজাদ খান, রাজীব আহমেদ, হুমায়ুন কবির, মুজাহিদুল ইসলাম সহ অনেকে। অন্যদিকে জেদ্দায় ইয়াংস্টার ক্লাব আয়োজন করেছে ইফতার ও দোয়া মাহফিল। এতে সভাপতিত্ব করেন মনোয়ার হোসেন খান। মুজাহিদুল ইসলাম ও দেলোয়ার হোসেন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা ফুটবল ক্লাবের কোচ খালিদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ফখরুল ইসলাম মুন্সি, সাদ মিয়া, ফারুক সরকার, জাহাঙ্গীর সরকার, হানিস সরকার উজ্জ্বল সহ অনেকে। জেদ্দায় বিভিন্ন প্রান্ত থেকে আসা খেলোয়াড়, ক্লাব সদস্য ও সাধারণ ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। বার্মিংহাম সিটি কাউন্সিলের লজেলস ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ তাজউদ্দিনের সমর্থনে লজেলস কমিউনিটি ফোরামের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লোকমান হোসেন কাজী ও হাফিজ আহমেদ কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর প্রার্থী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর নেওয়াজ আলী, কমিউনিটি নেতা ফয়জুর রহমান চৌধুরী, এমবিই আলহাজ খসরু খান, সৈয়দ জামশেদ আলী, আব্দুল ওদুদ সহ আরও অনেকে। কাতারে স্টার অব ঢাকা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ও আকাশ মিডিয়া ভুবনের উপদেষ্টা কাজী আরিফুল ইসলামের উদ্যোগে প্রবাসী কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ইএম আকাশের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কালচারাল একাডেমি দোহার সভাপতি ইঞ্জিনিয়ার আক্তার জামান মামুন ও বক্তব্য রাখেন অপর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জহির। আরও উপস্থিত ছিলেন মাহমুদ চৌধুরী, আমির ব্যাপারী, সাকোয়াত হোসেন সাগর, রিয়াজুল ইসলাম, ইসমাইল হোসেন সহ অন্যরা। টেবিল ডেলিভারি কোম্পানির উদ্যোগে ইফতার মাহফিল ও বেস্ট রাইডারদের সম্মাননা প্রদান করা হয়েছে। দোহার মধুবন রেস্টুরেন্টে কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি ইঞ্জিনিয়ার আক্তার জামান মামুন। বিশেষ অতিথি ছিলেন কাতার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইমাম হেমায়েতুল্লাহ, গোলাম মাওলা হাজারি, জুয়েল মিয়া, বেলাল মিয়া সহ অন্যরা। এ সময় বিপুল সংখ্যক প্রবাসী কর্মী উপস্থিত ছিলেন। সৌদি আরবের নিউ সানাইয়ায় কর্মহীন প্রবাসীদের মাঝে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে এ সময় উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি মসি সিরাজ, সাধারণ সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হাফিজুল ইসলাম পলাশ, আজহারুল হক মিজান, জামশেদ রানা, আরিফুর রহমান টিপু, মির্জা কামাল সহ অনেকে। কানাডার মন্ট্রিয়েলে দোয়া, ইফতার ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়েল। মাহফিলে প্রবাসী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মনির। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ। স্পেনের বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী আবুল কাশেম। এ উপলক্ষে টেস্টি তুর্কা গ্রুপের উদ্যোগে কমিউনিটির বিশিষ্টজনদের সম্মানে ইফতার আয়োজন করা হয়। মাদ্রিদের একটি ইফতার মাহফিলে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন আলামিন মিয়া, কামরুজ্জামান সুন্দর, জাকির হোসেন, ফজলে এলাহি, আব্দুল মোজাক্কির সহ অনেকে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সমন্বয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেরার একটি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে আমিরাতের আইন মেনে চলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর আহ্বান জানানো হয়। বক্তারা বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, সাইফুল ইসলাম তালুকদার, শিবলি আল সাদিক, কবি ওবায়দুল হক, নাসিমউদ্দিন আকাশ, ওবায়দুল হক মানিক সহ অনেকে। ইতালির রোমে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব, প্রবাসী বাংলাদেশি সহ অভিবাসী মুসল্লিদের সম্মানে ইফতারের ব্যাপক আয়োজন করা হয়েছে। এবার সারাদিন রোজা রাখার পর আসে ইফতারের সময়, আর ইফতারের সময় বিভিন্ন দেশে বিভিন্ন রকমের আইটেম হয়ে থাকে খাবার। পরিবার নিয়ে একসাথে ইফতার করার আনন্দটাই আলাদা। ইতালিতে বিভিন্ন অফিস, হোটেল এবং বাসের ছাদে আর মসজিদে মসজিদে প্রবাসীরা ইফতার করেছেন পরিবার পরিজন নিয়ে। ছামুচা, জিলাপি, মিষ্টি, দই, বিভিন্ন রকমের ফল দিয়ে ইফতার করেন তারা। ওমানে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর প্রবাসীদের অংশগ্রহণে এক আন্তরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী দুই বন্ধু বিল্লাল মিয়া ও মোহাম্মদ আলামিনের উদ্যোগে এই আয়োজন করা হয়। ওমানের বারকা অঞ্চলের একটি রিসোর্টে আয়োজিত এই ইফতার মাহফিলে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির নরসিংদীর প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এদিকে ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বৃহত্তর চট্টগ্রাম উইংয়ের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাস্কাটের একটি হোটেলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুল আমিন সিআইপি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওমান বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক। বিশেষ অতিথি ছিলেন সিরাজুল হক, ইফতেখারুল হাসান চৌধুরী। এছাড়াও বাংলাদেশ সোশ্যাল ক্লাব, বাংলাদেশ স্কুল মাস্কট এবং বিভিন্ন উইংয়ের নেতৃবৃন্দ সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ডিবিসি নিউজ ডেস্ক।